আমি ওপর দিকটা দেখাচ্ছি, সেটা আমি যেটা দেখতে পাচ্ছি যে বিশাল বড় এলাকা, সেই এলাকায় একেবারে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। বর্তমানে আমি যে জায়গায় রয়েছে এখন ওপর দিকটা, এই ওপর দিকটা আমি চেষ্টা করব দেখানোর। যারা এখানে উদ্ধার কাজকারী দল তারা এখানে চেষ্টা করছেন, স্থানীয়রা যারা রয়েছেন তারা দেখছেন এই যে জায়গা থেকে সেই জায়গায় একেবারে কি পরিস্থিতি হয়ে রয়েছে। একেবারে এটা তো প্রথমে ওপরের শেড ছিল, তাই তো? হ্যাঁ 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 এইরকম ওপরে যে শেড ছিল ঢালাইয়ের ওপরের শেড, সেটা একেবারে নিচে পড়ে গেছে। তলায় ভেতর দিকে দেখা যাচ্ছে অনেককেই চাপা পড়ে রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, যাদের হচ্ছে এখানে আটকে রয়েছে। এখানে ওপর দিক থেকে অতি সাবধানতা অবলম্বন করে দমকল কর্মীরা তারা বলছেন যে তারা সাবধানে এখানে কাজ করছেন। আমরা একেবারে যে জায়গায় লোহার পাটাতন রয়েছে সেই পাটাতনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গায় দেখব রাকেশ সিং তিনি এসছেন। এই রকম যে রড, সেই রড দিয়ে ঢালাইয়ের কাজ চলছিল। পরবর্তীকালে অবশ্যই নিশ্চয়ই যারা তদন্ত করবেন তারা দেখবেন যে এই রড সঠিক রড ছিল কি না, যেরকমভাবে কাজ হওয়ার কথা ছিল ঠিক সেই সমস্ত নিয়ম মেনে হয়েছে কি না। কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে লোহার রড, সেই লোহার রডে ঢালাইয়ের কাজ চলছিল। এরকম সরু লোহার রডে এই রকম মোটা যে লোহার বিম, সেই লোহার বিম দিয়ে একেবারে এইরকম লোহার বিম সেটার সঙ্গে তলায় এইরকমভাবে টিনের যে শেড সেইটা দেওয়া, তার ওপরে একেবারে এইরকম টিনের শেড দিয়ে তার ওপরে ঢালাইয়ের কাজ। এবং এই যে রড দেখতে পাচ্ছ এই রকম যে রড, সেই রড দিয়ে ঢালাইটা পুরোটা হয়েছিল বড় জায়গা জুড়ে। এটাকে সঠিক নিয়ম মেনে হয়েছে কিনা অবশ্যই পরবর্তীকালে যারা তদন্ত করবেন তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখবেন। তারা দেখবেন প্রথমে হচ্ছে পিলারের বদলে এরকম লোহার যে পাত দিয়ে মোটা সেটা দিয়ে কিন্তু করা হলো। তারপরে হচ্ছে মাঝখান থেকে এই রকম লোহার পাত দেওয়া হলো, এর মাঝখান থেকে হচ্ছে এইরকম টাইবিম দেওয়া হয় এবং তার তলায় এরকম লোহার পাত দেওয়া হয়। তারপরে কি করা হয়, তারপরে হচ্ছে এরকম যে টিন, সেই টিন যেটা দেখতে পাচ্ছি এরকম টিন, সেই টিন দেওয়া হয়েছে। তার ওপরে হচ্ছে একেবারে সিমেন্ট স্টোন চিপ দিয়ে এইরকম হচ্ছে ঢালাই হয়। এই ঢালাই যারা বলছেন তারা বলছে 3 তলা পর্যন্ত গিয়েছিল এবং তার পরবর্তীকালে এইরকম একটা ভয়ঙ্কর বিপর্যয় এবং বর্ধমানে উদ্ধারকারী দল দেখতে পাচ্ছ বর্তমানে তারা উদ্ধার কার্য করছেন।